গো দর্শক, এই মুহূর্তে দিল্লির সঙ্গে ভিতরে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিন্তু কেবিন থেকে স্থানান্তর করা হয়েছে। আজ দুপুরে বিএনপির সদস্য সাইরুল কবির বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে বেতন বাইরে চিকিৎসা বিভাগের সম্পূর্ণ এর আগে দুদিন আগে কিন্তু জানানো হচ্ছে যে তার অবস্থা সামান্য উন্নত হয়েছে এবং নিশ্চিত লাগে, এবং আজকে কিন্তু এই খবরটি পাওয়া গেল যে কিছুটা অবনতি হয়, তাকে আসলে সিসিউতে নেওয়া হয়েছে এবং তার ব্যক্তিগত চিকিৎসা ও জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সম্পর্কে ওয়াকিবহাল বিএনপি নেতা ও চিকিৎসকদের সাথে আলাপ করে যদি জানা গেছে যে বেগম জিয়ার হাতে স্টেন্ট ও পেসমেকার থাকার কারণে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল এবং এছাড়া কিডনিতে সমস্যা থাকার কারণে সেটিও কিন্তু অ্যাসেসমেন্ট করেছেন চিকিৎসকরা। এছাড়াও আলট্রাসোনোগ্রাম, এক্সরের পাশাপাশি রক্ত ও কফ পরীক্ষা সহ নিয়মিত যে সময় পরীক্ষা করা প্রয়োজন সেগুলো কিন্তু সবই করা হয়েছে। তাকে খুবই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। ডাক্তার, নার্স এবং সবাই কিন্তু সার্বক্ষণিক তাকে নজরে রাখছেন এবং মেডিকেল বোর্ড প্রতিটি মুহূর্ত কিন্তু সক্রিয় হচ্ছে, যার থেকে দ্রুতই তার অবস্থা আরও উজ্জ্বল হয়ে ওঠে। দর্শক, একজন চিকিৎসক কিন্তু এমনটা কিন্তু বলছেন, রোববার রাতে তাকে জরুরি ভিত্তিতে কিন্তু ঢাকা নেওয়া হয় এবং ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে কিন্তু লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি প্রবলেম এবং চোখের সমস্যা সহ নানান জটিলতায় কিন্তু ভুগছেন এবং হাসপাতালে নেওয়ার পর এজেন্ট যাই বলছেন যেটা বলছেন যে ওনার একসাথে হার্ট এবং খুব দুটি কিন্তু আক্রান্ত হয়, ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল, সেজন্য দ্রুত আনা হয়েছে এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল। সেই সাথে আমাদেরকে তিনি বলেন যে আমরা বলতে চাই যে ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে আমরা ছিলেন জানা হয়েছে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া, এবং তখন তাকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে কিন্তু নেওয়া হয়েছিল, যাতে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প এবং উন্নত কার্ডিয়াক মনিটর সহ জরুরি চিকিৎসার ব্যবস্থা করা ছিল যেখানে। এবং এর আগে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু তার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির জন্য বারবার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও সরকারের দিক থেকে কিন্তু সাড়া পাওয়া যায়নি এবং লন্ডনে 4 মাস থেকে দেশে ফেরার পরও খালেদা জিয়াকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তিনি গুলশানের বাসাতেই কিন্তু অবস্থান করছিলেন। দর্শক, বিএনপির সূত্রে জানা গেছে যে লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই কিন্তু আছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। দর্শক, আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই যে দুপুরে বিএনপির
মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন যে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার জটিলতা বিবেচনা এবং মেডিকেল বোর্ডের পরামর্শে কিন্তু তাকে কেবিন থেকে সরাসরি সিসিইউতে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং হাসপাতাল সূত্র জানায় যে তার বর্তমান সমস্যাগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, বুকে সংক্রমণ, পূর্বের হার্ট স্ট্রেন্ট ও পেসমেকারের কারণে ফুসফুস হার্টের সমন্বিত ঝুঁকি কিন্তু রয়েছে। এই জন্যই কিন্তু তাকে হঠাৎ করে কিন্তু সিসিইউতে নেওয়ার সিদ্ধান্তটি কিন্তু নেওয়া হয়। দর্শক, আপনারা জানেন যে বিএনপি কিন্তু বহুদিন ধরেই কিন্তু অভিযোগ করে আসছিল যে বিগত সরকারের আমলে যে বেগম জিয়াকে কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবেই উপযুক্ত চিকিৎসা দেয়নি। তারা বলছিল যে অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। তার বয়স, শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত বিদেশে চিকিৎসার জন্য যে সুপারিশ করেছিল সেটিও কিন্তু সেই সুপারিশটা গ্রহণ করা হচ্ছিল না। এবং এটি কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এবং রাষ্ট্রীয় মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে কিন্তু বিএনপি আখ্যা দিয়েছিল। এবং বিএনপি কিন্তু আরো বলেছিল যে রাজনীতির ময়দান থেকে শক্ত প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আসলে খালেদা জিয়াকে আটক করা হয়েছিল, এমনটাই কিন্তু তারা দাবি করেছিল। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এবং দুপুর বেলায় কিন্তু আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়াকে কিন্তু সিসিইউতে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। এবং রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে আপনাদেরকে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছিলাম। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে যারা ডেলিসন ল্যাবে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সিসিইউতে কিন্তু নেওয়া হয়েছে খালেদা জিয়াকে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং আজ দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন। দর্শক, আপনারা এর মধ্যে জানেন যে বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থা নিয়ে কিন্তু দলটির ভেতরে বাইরে উদ্বেগ তৈরি হলো। সংশ্লিষ্টরা কিন্তু আমাদেরকে গত 2 দিন আগে জানিয়েছিলেন যে তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে কিংবা স্থিতিশীল আছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি কিন্তু নতুন করে নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, যার চিকিৎসা এখনো কিন্তু চলছে। বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার সুস্থতার জন্য কিন্তু দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। দেশ জুড়ে দলের বিভিন্ন ইউনিট তার জন্য কিন্তু দোয়াকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের মিডিয়া সেল থেকে পোস্ট দিয়েও কিন্তু বলা হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার অনুরোধ জানিয়েছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে বিএনপির চেয়ারপারসনকে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যালোচনায় রাখা হয়েছে এবং এই দলের সাথে কার্ডিওলজিস্ট হিসেবে সংযুক্ত আছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এবং বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা সম্পর্কে ওয়াকিবহাল বিএনপি নেতা ও চিকিৎসকদের সাথে কিন্তু আলাপ করে যেটি জানা গেছে যে বেগম জিয়ার হার্টে স্টেন্ট ও পেসমেকার থাকার কারণে কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এছাড়াও কিডনিতে সমস্যা থাকার কারণে সেটিও কিন্তু অ্যাসেসমেন্ট করেছেন চিকিৎসকরা। এছাড়া আল্ট্রাসোনোগ্রাম, এক্সরে পাশাপাশি রক্ত ও কফ পরীক্ষা সহ নিয়মিত যেসব পরীক্ষা করা প্রয়োজন সেগুলো কিন্তু করা হয়েছে এবং তাকে খুবই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যেখানে সার্বক্ষণিক মনিটর, ডাক্তার ও নার্স রাখা হয়েছে। মেডিকেল বোর্ড প্রতিটি মুহূর্ত সক্রিয় আছে যাতে করে দ্রুতই তার অবস্থা কিন্তু আরো স্থিতিশীল হয়ে ওঠে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে কিন্তু আপনাদেরকে বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম ডেইলি সানের মাধ্যমে।